বোনেরা, আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দান করছে, মনে করছেন আল্লাহ কোনো হিসাব নেবে না? না না, ভুল ধারণা। এই যে আসমান আমাদের জন্য সেবা করে, সূর্যটা সকাল ওইটা সন্ধ্যা বেলায় দিয়া সারাদিন আলো দিয়া সেবা করে, রাতের বেলা আকাশে চাঁদ ওইটা সেবা করে, আরে প্রত্যেকটা মাখলুক আমাদেরকে সেবা করে। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর আলো বাতাস দিয়ে আমাদেরকে সেবা করতেছে। কারণটা কি? বিন্দু পরিমাণ আল্লাহ ছাড়বে না। এমন এক সময় আসবে রে বাবা, যারা পরিমাণ হিসাব না দিয়া এক কদম সামনে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই যে মাহফিলের মধ্যে এতগুলা লাইট জ্বলে, এত আলোক রোশনি, এত কিছু করা হয়, সরকার নিষেধ করবে না। সময় মোতাবেক বাবা টের পাইয়া যাইবা। মাস যখন শেষ হইয়া যাবে, কয়টা এসি চালাইছেন, কয়টা বাতি জ্বালাইছেন, কয়টা পাখা চালাইছেন, কতটুকু কারেন্ট খরচ করছেন, এর একটা হিসাব নিকাশের বিলের কাগজ হাতে চলে আসবে। কথা ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আরে চক্ষুটা বন্ধ করিয়া দাও। আল্লাহ পাকের দেন একটু চক্ষুটা বন্ধ করো, আর চিন্তা করো, নাই নাই নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নক্ষত্র কিছু নাই, একমাত্র আছে কে? আরো জোরে বলেন, একমাত্র আছে কে? আমার আল্লাহ ছিলেন, আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তো সুন্দর করে মানব বানাইছে, গোটা কায়নাত সব মাকলুক আল্লাহ বানাইছে। মানুষ ছাড়া সব মাকলুক গুলো মানুষের সেবা করবে। আরে আরে, মানুষ মাওলার গোলামি করবে, এটাই তো আমার আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্যে। মানুষ মাওলার গোলামি করবে। যদি গোলামি কইরা দুনিয়া থেকে যাইতে পারি, মালাকুল মউত আজরাইল যখন আসিয়া দাঁড়ায়া যাবে রে বাবা, মালাকুল মউত আজরাইলের সাথে জান্নাতের 500 ফেরেশতা জান্নাতের পোশাক নিয়ে আইসা দাঁড়ায়া যাবে। মালাকুল মউত আজরাইল এমন ভাবে হাত বাড়াইয়া দিবে, আল্লাহ রাসূলের সাথে ওয়াদাবদ্ধ ঈমানদার মুমিন মুসলমান নামাজি বান্দা বান্দির এমন ভাবে জান কবজ করবে, বাচ্চা যেমন মার স্তনে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, প্রত্যেকটা মুমিন মুসলমান এমন ভাবে ঘুমাইয়া যাবে, বিন্দু পরিমাণ মৌতের কষ্ট টের পাবে না। ও বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, চোখটু বন্ধ করে একটু ভাবো রে বাবা। আমি একবার শেষ দিকে, শেষ প্রান্তে চলে আসতেছি। বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করবেন, নসিহত করবেন রে বাবা। অনেক মৃত মানুষকে দেখা যায়, মনে হয় মরে নাই, ঘুমাইয়া রইছে। কথা ঠিক কিনা? এমন সুন্দর হাইসা রইছে, মনে হয় ঘুমাইতেছে, মরে নাই। এত সুন্দর নুরানি চেহারা। আর এমন মানুষের মৃত চেহারা দেখা কলিজাটা থরথরে কাইবা উঠে, মানুষ ভয় পাওয়া যায়। আরে ছাত্র জামানা ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়তেছিলাম রে বাবা, জোহরের পরে একটা লাশ আসছে। জোহরের পরে লাশগুলো যখন আসে, যিনি নামাজ পড়ান তিনি কিন্তু জানাজাটা পড়াইয়া দেয়। আরে অনেক বড় শিল্পপতি, কোটিপতিওয়ালার লাশটা আইছে। যখন জানাজাটা আসছে, আমরা ছাত্র লাইন দিয়ে অনেক সময় চেহারাগুলো দেখতাম।
পুরুষ লাশের চেহারাগুলো দেখতাম। হঠাৎ করে যিনি জানাজা পড়াইবেন, আমি নামটা বললাম না, সবাই তার নাম জানেন, বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের মধ্যে যিনি একজন নির্ভরযোগ্য মুফতি মুহাক্কিক, আমার শায়েখ ও মুর্শিদ পীর সাহেব। আরে হুজুর বললেন, আমি এমন জানাজা পড়াই না যেই জানাজার লাশটা আমি না দেখা জানাজা পড়াবো না, আগের লাশটা আপনি দেখান। যখন চেহারাটা দেখাইছে, হুজুর আল্লাহু আকবার চিৎকার দিয়ে ধর মারছে। হুজুর বললেন, এই জানাজা আমি পড়াবো না, কারণ রোজ হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড় আবার দাঁড়াইতে হবে। যে নবীর দাড়িগুলো রাখতে পারে নাই, আরে 90-95 বছর বয়সে যে নবীকে চিনে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, ওই মানুষের জানাজা আমি পড়াইতে পারি না। আল্লাহু আকবার বলেন। হুজুরের হাতে পায়ে ধরা হইল, হুজুর জানাজা পড়ানি না। ও বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, পোড়া কপালটা একবারে পুড়িয়ে যাবে যদি বেনামাজি হইয়া কবরে দাও, বেরোজাদার হয়ে যদি কবরে যাও, আরে সুদখুর ঘুষখুর হইয়া যদি কবরে যাও, বেপরদা হইয়া যদি কবরে যাও, ওই কবরটা কিন্তু কবর থাকবে না, জাহান্নামের গর্ত হইয়া যাবে। কথা ঠিক কিনা? বড় বাড়ি বড় গাড়ি বন্দিয়া, বড় বাড়ি বড় গাড়ি বন্দিয়া, কেমনে যাইবা কবরেতে চলিয়া, কেমনে যাইবা কবরেতে চলিয়া। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আসলো না, একই পথে যেতে হবে, কেউ তো ঘরে রবে না। আরে এই যে বড় বাড়ি বানাইছো, 5 তলা 10 তলা ঘরটা বানাইলা, আরে এমন সময় আসবে যে কোনো সময় 5 তলার থেকে তোমার নামায়া দিবে। ওই যে ঢাকা শহর মহাখালীর মধ্যে রাত্রে 2টা বাজে একমাত্র ছেলে দৌড় দিয়া মসজিদে আইছে, হুজুর উঠেন উঠেন। বলে কি হুজুর, বড় বিপদ হইয়া গেছে। বড় বিপদ কি? বলে হুজুর বাবা মারা গেছে, আপনি আমার ঘরে আসেন। হুজুর বললেন, আরে বাবা মারা গেছে, ঠিক আছে, ফজরের পরে আমরা আসবো, ফজরের আর 2-3 ঘন্টা বাকি আছে। বললেন না এখন আসতে হবে। বলেন না এখন তো আসা যাবে না, যান আপনারা গিয়া কোরআন শরীফ পড়েন, আমল করেন। বলে হুজুর সমস্যা এখানে না। বলে সমস্যা হইল বাবা মারা গেছে, ঠিক আছে, কিন্তু বাবার লাশটা যে ঘরে পইরা রইছে, বাবার লাশ দেখে আমিও ভয় পাই, আমার বিবিও ভয় পায়, আমার সন্তানেরাও ভয় পায়, কেউ ঘরে থাকতে পারতেছি না। হুজুর হয় সারা রাত্রে আপনার ঘরে, আমার ঘরে আপনি থাকবেন না, ভাই বাবার লাশটাই না মসজিদের মধ্যে রাখবেন। হুজুর কি করবেন? চাকরি টিকানোর জন্য ওই 8 তলা বাড়ির মধ্যে গিয়া লাশটারে ধইরাই না মসজিদের বারিন্দায় রাইখা সারা রাত্র পাহারা দিছে। ও বাবারাও, পর্দার মা বোনেরা, এইটাই হচ্ছে আমার মাওলার খেলা। কথা ঠিক কিনা? এই ঘর বাড়ি সব ছাইরা যাইতে হবে, কেউ কিন্তু থাকতে পারবা না, যে কোনো সময় বিদায়ের ঘন্টা বেজে যাবে। এই যে 24 সাল চলিয়া গেল, 25 সালের রাত্র মাত্র 3 তারিখ রে বন্ধু। এমনও হতে পারে
এই 25 সালটা কিন্তু আমার আপনার জীবনের ডায়েরিতে নাই। যে কোনো সময় কবরে চলিয়া যাইতে হবে। আরে কবরে যদি যাই, বেনামাজি হইয়া যদি কবরে যাই, সুদখোর ঘুষখোর হইয়া যদি কবরে যাই, ওই যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল এমন ভাবে সামনে দাঁড়াবে রে বন্ধু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজরাইলের মাথাটা আসমানে থাকবে, পাড়া জমিনে থাকবে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। গোটা পৃথিবীটা জড়াইয়া তার দেহটা হবে। শরীরের পশম থেকে আগুনের লীলা বাইর হইতে থাকবে, শরীর থেকে পচা গলা বাইর হইতে থাকবে। এমন দৃশ্য দেখা বেঈমান নাফরমানের রূহটা শরীরের মধ্যে ছটফট করা পলানোর চেষ্টা করবে। মালাকুল মউত আজরাইল চিল্লান দিয়া বলবে, ও বেঈমান নাফরমান, আল্লাহ পাকের এত নিয়ামত পাইয়া না শুকুর হইয়া আল্লাহ পাকের গোলামি করস নাই। আজকের সময় শেষ, আর কিন্তু সুযোগ দেওয়া হবে না। আমি আজরাইল কারো কাছে 2 বার আসি নাই, দ্বিতীয়বার আসি না, একবারে আসি। এই বলি এমন জোরে হাতটা বাড়াইয়া কলিজার নিচে কলবের নিচ থেকে রুহুটারে দইরা যখন টান মারবে, শরীরে 360টা রক টাস 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 করিয়া সিরিয়া যাবে। আরে বেঈমান নাফরমানের রুহুটা যখন আজরাইল হাতে নিবে, জাহান্নাম থেকে ফেরেশতারা আল কাতরা মিশ্রিত পোশাক নিয়ে হাজির হইয়া যাবে। বলবে, ফেরেশতা আমরা জাহান্নাম থেকে আইছি, এই বেঈমানের নাফরমানের রুহুটা আমাদেরকে দেন। আজরাইল যখন বেঈমান নাফরমানের রুহুটা জাহান্নামের ফেরেশতাদের কাছে দিবে, আল কাতরা মিশ্রিত পোশাক দিয়ে জড়াইয়া লয়া যখন উপরের দিকে রওনা দিবে, আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। বলবে, এটা কার রুহু? বলে, ওই বেঈমানের রুহু, ওই বেনামাজের রুহু, ওই সুদখোর ঘুষখোরের রুহু। বলে, ওর জন্য আসমানের দরজা বন্ধ। জমিনের 7 তবাক জমিনের নিচে মারো। 7 তবাক জমিনের নিচে যখন মারবে, আহারে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, ওর কবরের মধ্যে আগুন দিয়া ভরপুর করিয়া দে। আগুনের বিছানা হয়ে যাবে, 7টা আগুনের হবে, দেয়ালগুলো আগুনের হবে। আরে কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলবে। আরে গত কয়েকদিন আগে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াতের তাফসীর পড়তেছিলাম। বন্ধুরা, যুবক বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন। জাহান্নামীদেরকে যারা নামাজ না পড়া দুনিয়ার থেকে যারা বিদায় নিবে, আহারে যারা দান সৎকার না কইরা বিদায় নিবে, যারা বেনামাজির রাজত্ব রাজনীতি কইরা যারা দুনিয়ার থেকে বিদায় নিবে, যারা দিনের ব্যাপারে তুহমত দিয়ে সমালোচনা কইরা আলেম ওলামাদের ষড়যন্ত্র কইরা যারা বিদায় নিবে, এদের কেমন একটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের নাম হলো সাকর। ওই সাকর নামক জাহান্নামের মধ্যে এমনভাবে নিক্ষেপ করবে, করার পর আল্লাহ রাব্বুল আলামিন সীসা দিয়া ডালাই দিয়া মুখটা বন্ধ করে দিবে। 1000 বছর জলদি থাকবে। 1000 বছর জ্বলার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা, জাহান্নামের মুখটা খুলিয়া দে। যখন জাহান্নামের মুখটা খুলিয়া দিবে রে বাবা, দেখবে জাহান্নাম আর সাকর নামক জাহান্নামের মধ্যে এমন ভাবে মানুষগুলো জ্বলতাছে, নারী পুরুষ উলঙ্গ হয়ে আগুনের সাথে উঠতেছে আর নামতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা মুখটা বন্ধ করে দে, আর জাহান্নামীদেরকে আমি দেখতে চাই না। যখন মুখটা বন্ধ করিয়া দিবে, হঠাৎ করে ওই জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া
হান্নান ইয়া মান্নান আওয়াজটা যখন রে বাবা জাহান্নাম থেকে আওয়াজটা আমার আল্লাহর কানে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবো, ও ফেরেশতারা রে, ইয়া হান্নান ইয়া মান্নান বইলা কারা ডাক মারছে? নির্ঘাত নিঃসন্দেহে আমার এতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সারা। ইয়া হান্নান ইয়া মান্নান, আমার এই নামের সিফাত কারো জানা নাই, নির্ঘাত আমার এতিম নবীর উম্মত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এতিম নবীর উম্মত এই সাকর নামক জাহান্নামের মধ্যে আছে, তাড়াতাড়ি এদেরকে বাহির করো। 1000 বছর জ্বলার পরে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঢুকবে। ওই ফেরেশতারাও জাহান্নামের আগুন দিয়া তৈরি রে বাবা। দেখবে কিছু কিছু দেহ থেকে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে এইটার মানুষের আকৃতি নাই, হায়াওয়ান জানোয়ারের আকৃতি হয়ে গেছে। দেখবে এর ভিতর থেকে ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজ আসতেছে। ওই মানুষগুলোকে, নরনারীগুলোকে বাইসা বাইসা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আল্লাহর সামনে যখন দাঁড় করানো হবে, এইটার মানুষ যে ছিল এমন কোনো আলামত থাকবে না। এইটা যে এমন অবস্থা হবে, জাহান্নামে জ্বলতে 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 অবস্থা এমন বিকলাঙ্গ হয়ে যাবে। আল্লাহ বলবে, এমন কি অপরাধ করছ যে অপরাধ করার কারণে তুমি সাকর নামক জাহান্নামে গেছ? মা সালাকাকুম ফি সাকর, কি অপরাধ করছো যে কারণে সাকর নামক জাহান্নামে আইছ? ওই মানুষগুলো বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই। ও যুবক বন্ধুরা, বুড়া বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, এবার চিন্তা করো, একটু ভাবো, আমার সময় শেষ। আর মেসেজটা দেয়া যায়, সাকর নামক জাহান্নাম সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম। কারা যাবে? তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লি, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আল্লাহ বলবে, আর কি অপরাধ করছস? ওই জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ধন সম্পত্তির মালিক ছিলাম, টাকা পয়সার মালিক ছিলাম, গাড়ি বাড়ির মালিক ছিলাম, কিন্তু টাকা পয়সা গরিব মানুষকে, মিসকিনদেরকে খাওয়াই নাই, দান সৎকার করি নাই, ওয়াজ মাহফিলে দেই নাই, মসজিদ মাদ্রাসায় দেই নাই, ভালো জায়গায় ব্যবহার করি নাই, যার কারণে আজকে এই জাহান্নামের মধ্যে আসছি। আল্লাহ বলবে, আর কি অপরাধ করছস বল? ওই জাহান্নামীরা বলবে, অকুন্না নাখুদু বাল খাইদিন, দুনিয়াতে বেঈমান বেনমাজির সাপোর্ট করছিলা, এমন নেতার অনুসরণ করছি যেই নেতা নামাজি ছিল না, আমার নেতা সুদখোর ছিল, আমার নেতা দর্শক ছিল, আমার নেতা জেনাখোর ছিল, আমার নেতা ইসলাম বিদ্বেষী ছিল, আমার নেতা নির্বিচারে মানুষ মারছে, আমার নেতা জেনা করছে, আমার নেতা